ঢাকা পোস্ট ৭১-এ আপনাদের স্বাগতম। হাজী আব্দুল গনি মডেল একাডেমিতে মেধা বিকাশের প্রত্যয়ে সৃজনশীল পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন এর শিরিরচালা গ্রামে আধুনিক ও উন্নত শিক্ষা ব্যবস্থার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে হাজী আব্দুল গনি মডেল একাডেমি। উন্নত শিক্ষা নকল প্রতিরোধ প্রকল্প ও শিশুদের মেধা বিকাশের জন্য গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছেন হাজী আব্দুল গনি মডেল একাডেমি। মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রত্যয়ে নিজস্ব অর্থায়নে চালু করেছেন শিক্ষাবৃত্তি প্রকল্প। অত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেবের নিজস্ব অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও চালু করেছেন আলহাজ আব্দুল গনি স্কলারশিপ এক্সামিনেশন 2024 আয়োজন করা হয়েছে। আলহাজ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানার তত্ত্বাবধানে শিক্ষার মান আরো উন্নত হবে বলে জানান উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা। পরিচালনা সুন্দরভাবে হচ্ছে, পরিচালক আসে মনে করেন স্কুলে দেখাশোনা করে, খুব ভালোভাবে ক্লাস করে। আমিও স্কুলে প্রতিদিনই আসি, দেখা করি, সুন্দরভাবে লেখাপড়া হচ্ছে এবং চলতেছে পরীক্ষা। একাডেমি থেকে আমার বাচ্চা প্লে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছে। মাশাআল্লাহ, ওই স্কুলটা অনেক দিন যাবত আমি এখানে আসছি। স্কুলটা অনেক উন্নত, এমনকি পড়ালেখা দিয়ে মানসম্মত, বেতন আপনার সব দিক দিয়ে আমরা অনেক সুবিধা পাইতেছি। অন্য প্রতিষ্ঠান থেকে এখানে বৃত্তি দেওয়ার জন্য আপনার মেয়েকে নিয়ে আসছেন? অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক উন্নত মানের দিক থেকে আমি ওখান থেকে এই পরীক্ষা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানে আসার কারণ? অনেক দিক দিয়ে আমি সুবিধা পাইছি, বেতনের দিক দিয়া, আপনার পড়ালেখার মান উন্নত দিক দিয়া, সব দিক দিয়ে সুবিধা পাইছি। আমি এখানে মেয়েকে ভর্তি করেছি। ওনাদের পরিচালনা আপনি সন্তুষ্ট? হ্যাঁ, অনেক। ম্যাডাম, আপনার পরিচয়? আমি একজন গার্মেন্টস কর্মী। আপনার কোনো বাচ্চা কাচ্চা স্কুলে পড়ালেখা করে? জি, আমার মেয়ে 8ম শ্রেণীতে পড়ে। আপনার মুখস্থটা নামান। আপনার মেয়ে কোন শ্রেণীতে পড়ে? 8ম শ্রেণীতে পড়ে। আচ্ছা আচ্ছা, আমার মেয়ের রোল 1। এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কিছু বলেন আপনি। আমার মনে করি যে এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা অনেকই ভালো, কারণ আমার মেয়ে এবার বৃত্তি পাইলে তাহলে 4টা বৃত্তি হবে। তারপরে মনে করেন আমার মেয়ে এই স্কুল থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়তেছে, এক করে পাস করে যেতেছে। স্যারেরাও জানে আমার মেয়ের পড়ালেখা দিতে, স্যারেরাও আমার মেয়েকে অনেক প্রশংসা করে। মনে করেন যে নুসরাত এই স্কুলের ভালো রেজাল্ট করে বা সামনের দিকেও ভালো করবে, স্যারেরাও কেয়ার করে খুব। আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক ভালো? জি স্যার, অনেক ভালো। অন্যান্য প্রতিষ্ঠানতে খরচ আয় ব্যয়ের ব্যবস্থা অনেকই ছাড় দেয় আমাদেরকে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন রানা, প্রধান শিক্ষক, হাজী আব্দুল গনি মডেল একাডেমি। আপনার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমার প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 280 জন। গত বছর বৃত্তিপ্রাপ্ত সংখ্যা? গত বছর বৃত্তিপ্রাপ্ত সংখ্যা হচ্ছে 55 জন। এই বছর বৃত্তি পরীক্ষার্থী কতজন? এবছর বৃত্তি পরীক্ষার্থী হচ্ছে 110 জন। এই বছরের বৃত্তি পরীক্ষার্থী থেকে পাশের হার আপনি কীরকম আশা করেন? আমি ইনশাল্লাহ আশা করছি যে 80% বৃত্তি পাওয়ার মতো স্টুডেন্ট আমার এখানে আছে। শিক্ষার পাশাপাশি কি আপনার এখানে খেলাধুলার কী ব্যবস্থা আছে? শিক্ষার পাশাপাশি খেলাধুলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারপর হচ্ছে নাটক, একক অভিনয়, এগুলো আমরা শিক্ষার্থীদের করিয়ে থাকি। ছাত্রছাত্রীর ভর্তির প্রসেস থেকে শুরু করে বেতন অবকাঠামো সহ বিস্তারিত একটু বলুন। ছাত্রছাত্রী ভর্তি বাবদ হচ্ছে কম বাবদ হচ্ছে 200 টাকা, ভর্তি বাবদ হচ্ছে 500 টাকা, মোট হচ্ছে 700 টাকা এবং ক্লাস ওয়াইজ বেতন করা হয়, নির্ধারণ করা হয়। যদি কোনো গরিব অথবা অসহায় কোনো ছেলে মেয়ে আমাদের স্কুলে ভর্তি হয়, আমাদের এমডি স্যারের নির্দেশ হচ্ছে যে একবারে ফ্রি করে দেওয়া। আমার এখানে প্রায় 280 জন ছাত্র থাকার মধ্যে প্রায় 80 জন ছাত্র আমার ফ্রি আছে এখন বর্তমানে। এটা আমাদের এমডি স্যার এটার ব্যয়ভার বহন করে। মালিক পরিষদ থেকে আপনারা কেমন সাপোর্ট পান? আমি সম্পূর্ণ সাপোর্ট মালিক পরিষদ আমাকে করেন
কারণ মালিককে আমি এই প্রতিষ্ঠান থেকে একটা টাকাও দিই না। আমাদের এখানে প্রতিষ্ঠানে যারা শিক্ষকতার পেশায় জড়িয়ে আছেন তাদের কল্যাণে মালিক আমাদেরকে মানে এমডি স্যার সম্পূর্ণ দিয়ে দিছে যে তোমরা যা আসে ইনকাম এখান থেকে তোমরা নিয়ে যাবে, এখান থেকে আমি 1 টাকা নিই এবং তুমি 1 টাকা নিও না, বরঞ্চ আমাদেরকে দেয়। শিক্ষার্থীদেরকে আপনারা কোনো উপকরণ ফ্রি দেন কিনা? উপকরণ ফি না, আমরা উপকরণ ফি দিই না, আমরা টাকার মাধ্যমে আর কি করি, কিন্তু যতটুকু ছাড় দেওয়া দরকার ততটুকু তাদেরকে আমি ছাড় দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুল্লাহি। আমি মোহাম্মদ আরিফ হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি হাফিজউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষিকা ও পরিচালক, এবং আমার হাজব্যান্ড আলহাস এমদাদুল হক বাদল হয়েছে প্রতিষ্ঠাতা। আচ্ছা আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠানে আজকে আসার কারণ? এই প্রতিষ্ঠানে আসার কারণ হচ্ছে আমার স্কুলের ছেলেমেয়েরা এই স্কুলে বৃত্তি দিতেছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমি এই প্রতিষ্ঠানটিতে আসা। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী এখানে আসছেন? এখানে আসছি আমি 28 জন ছাত্রছাত্রী নিয়ে। এটা কি প্রথম না আগেও আসছে? আগেও আসছি, এবং মোট কথা হচ্ছে ছাত্রছাত্রীকে উৎসাহিত করা আমাদের একটা, তাদেরকে ভবিষ্যতের মানে ছোট থেকে বড় ক্রমে কিভাবে তারা অনুধাবিত হবে সেজন্য এদিকে আমরা একটা ছোটোখাটো একটা আমরা বৃত্তির প্রপোজাল আমার বাই করছে, সেজন্য আমরা এই ছাত্রছাত্রীরা আমার স্কুলের এবং অন্য আশেপাশের স্কুলে 5টা স্কুল আমরা দিই। মোট কথা হচ্ছে তাদেরকে আমরা এখানে আনা তাদের সাহস, তাদের মানে তারা যে কীভাবে উপরের দিকে প্রমোশন হবে সেই পর্যায়ে এখানে নিয়ে আসি, এখান থেকে আমরা উচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করি। এ হচ্ছে আমাদের গত বছর আপনার